আপনি কি জানেন এমন একটি রাত আছে যা 1000 মাসের চেয়েও উত্তম? এই রাতেই নাজিল হয়েছে পবিত্র কোরআন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত লাইলাতুল কদর। আমরা জানব কেন এই রাত এত মূল্যবান, কোরআন ও হাদিসে এর গুরুত্ব, কোন তারিখে হওয়ার সম্ভাবনা বেশি, রাত ও দিনের বৈশিষ্ট্য এবং এই রাতে আমরা কি কি আমল করতে পারি। লাইলাতুল কদর একটি আরবি ভাষা। এখানে দুটি শব্দ রয়েছে, লাইলাতুন এবং কদর। আরবি ভাষায় লাইলাতুন শব্দের অর্থ হল রাত বা রজনী, আর কদর শব্দের একাধিক অর্থ রয়েছে। ইসলামী স্কলারগণ কদর শব্দের প্রধান তিনটি অর্থ গ্রহণ করেছেন। 1. সম্মান বা মহিমা। এই রাতের ফজিলত ও মর্যাদা এত বেশি যে এটি 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ, তাই একে মহিমান্বিত রজনী বলা হয়। 2. পরিমাপ বা ভাগ্য নির্ধারণ। এই রাতে আগামী 1 বছরের জন্য মানুষের রিজিক, হায়াত, মৌত এবং যাবতীয় ভাগ্য ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়। 3. সংকীর্ণতা। এই রাতে পৃথিবীতে এত বিপুল সংখ্যক ফেরেশতা অবতরণ করেন যেন পৃথিবী তাদের উপস্থিতিতে সংকীর্ণ হয়ে যায়। ইসলামী শরিয়াতের পরিভাষায় রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে লুকিয়ে থাকা সেই বিশেষ ও শ্রেষ্ঠ রাতকে লাইলাতুল কদর বলা হয়, যে রাতে মানবজাতির সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব আল কুরআন লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ করা হয়েছিল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই রাতের সম্মানে একটি পূর্ণাঙ্গ সূরা অবতীর্ণ করেছেন, যার নাম সূরা আল কাদার, সূরা নম্বর 97। এছাড়া সূরা দুখানের 3 নম্বর আয়াতে আল্লাহ এই রাতকে লাইলাতুন মুবারাকা বা বরকতময় রজনী হিসেবে আখ্যায়িত করেছেন। নিশ্চয়ই আমি এটি এক বরকতময় রাতে নাজিল করেছি, নিশ্চয়ই আমি সতর্ককারী। সূরা আদ-দুখান 3। 2. লাইলাতুল কদরের ইতিহাস। লাইলাতুল কদরের ইতিহাসের মূল ভিত্তি হল মহাগ্রন্থ আল কুরআন। আজ থেকে প্রায় 1400 বছর আগে রমজান মাসের শেষ দশকের রাতে মক্কার জাবালে নূরের হেরা গুহায় ধ্যানমগ্ন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিব্রাইল আলাইহিস সালাম প্রথম ওহী নিয়ে আসেন। আল্লাহ তাআলা এই রাতেই লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে পূর্ণ কুরআন অবতীর্ণ করেন এবং সেখান থেকে পরবর্তী 23 বছরে খণ্ড খণ্ডভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল হয়। এই সূচনা লগ্ন থেকেই এই রাতটি উম্মতে মুহাম্মাদির জন্য শ্রেষ্ঠ উপহারে পরিণত হয়। 1. বনি ইসরায়েলের মুজাহিদের ঘটনা। ইবনে আবি হাতিম রহমাতুল্লাহ থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের সামনে বনি ইসরায়েলের শামাউন নামক এক আবিদ ও মুজাহিদের কথা বর্ণনা করছিলেন। সেই ব্যক্তি 1000 মাস ধরে দিনে রোজা রাখতেন এবং রাতে ইবাদত করতেন, আর সারা দিন আল্লাহর রাস্তায় জিহাদ করতেন। এই দীর্ঘ 1000 মাস তিনি কখনো নিজের অস্ত্র নিচে নামাননি। এই বিস্ময়কর ঘটনা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আক্ষেপ করতে লাগলেন। তারা ভাবলেন, আমাদের আয়ু তো মাত্র 60-70 বছর, আমরা তো চাইলেও এত দীর্ঘ সময় ইবাদত করতে পারব না, তাহলে পরকালে পূর্ববর্তী উম্মতদের তুলনায় আমাদের আমলের পাল্লা তো হালকা হয়ে যাবে। সাহাবীদের এই আক্ষেপ ও মনোকষ্ট দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরা আল কাদর নাজিল করেন। আল্লাহ জানিয়ে দেন, বনি ইসরায়েলের সেই ব্যক্তির 1000 মাসের আমলের চেয়েও আমি উম্মতে মুহাম্মাদিকে এমন এক রাত দিচ্ছি যা 1000 মাসের চেয়েও উত্তম। 2. 4 জন বিশিষ্ট নবীর ইবাদত। অন্য একটি বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনি ইসরায়েলের 4 জন নবীর কথা উল্লেখ করেন: হজরত আইয়ুব আলাইহিস সালাম, হজরত জাকারিয়া আলাইহিস সালাম, হজরত হিজকিল আলাইহিস সালাম এবং হজরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। তারা প্রত্যেকেই 80 বছর করে আল্লাহর ইবাদত করেছেন এবং চোখের পলক ফেলার সমপরিমাণ সময়ও আল্লাহর অবাধ্যতা করেননি। সাহাবীরা এই কথা শুনে অত্যন্ত বিস্মিত ও চিন্তিত হলেন। তখনই জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, হে মুহাম্মদ, আপনার উম্মত এই নবীদের 80 বছরের ইবাদত নিয়ে বিস্মিত। আল্লাহ আপনাকে এর চেয়েও উত্তম কিছু দান করেছেন। এরপর তিনি সূরা আল কদর পাঠ করে শোনান। সুতরাং লাইলাতুল কদর হল মূলত উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহর এক বিশেষ ক্ষতিপূরণ এবং অপার করুণার নিদর্শন। হাদিসের আলোকে ফজিলত।
লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে হাদিস গ্রন্থগুলোতে অসংখ্য বর্ণনা রয়েছে। সবচেয়ে প্রসিদ্ধ হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী ও মুসলিমে। হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাত জেগে ইবাদত করবে, তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী 1901, সহিহ মুসলিম 760। এখানে দুটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এক, ঈমান আন, অর্থাৎ আল্লাহর ওয়াদার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে। 2, ইহতিসাবান, অর্থাৎ লোক দেখানো নয়, কেবল আল্লাহর সন্তুষ্টি ও আখেরাতের প্রতিদানের আশায় ইবাদত করা। এই দুই শর্ত পূরণ করে যে ব্যক্তি কিয়ামের মাধ্যমে রাত কাটাবে, তার জীবনের পেছনের সব সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। অন্য এক হাদিসে হজরত আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহু থেকে বর্ণিত, রমজান মাস এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমাদের মাঝে এমন একটি মাস উপস্থিত হয়েছে যাতে এমন একটি রাত রয়েছে যা 1000 মাসের চেয়েও উত্তম। যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হল, সে মূলত সর্বপ্রকার কল্যাণ থেকেই বঞ্চিত হল, আর কেবল চরম হতভাগ্য ব্যক্তিরাই এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়। সুনানে ইবনে মাজাহ 1644। 4, লাইলাতুল কদর কোন রাতে? লাইলাতুল কদর রমজান মাসের ঠিক কোন রাতে সংঘটিত হয়, এটি ইসলামী স্কলারদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ও গবেষণামূলক একটি বিষয়। আল্লাহ তাআলা রহস্যজনক কারণে এই রাতের নির্দিষ্ট তারিখটি উম্মতের কাছ থেকে গোপন রেখেছেন। সহিহ হাদিসের বিশদ বিশ্লেষণ। শুরুতে এই রাতটি রমজানের প্রথম বা মধ্যম দশকে খোঁজার কথা বলা হলেও পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্টভাবে রমজানের শেষ দশকের প্রতি জোর দিয়েছেন। উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাজিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী 2017। এই হাদিসের আলোকে লাইলাতুল কদর মূলত রমজানের 21, 23, 25, 27 ও 29 তারিখের যে কোনো এক রাতে হওয়ার সম্ভাবনা প্রবল। 1, 27তম রজনী। সাহাবী উবাই ইবনে কাব রাজিয়াল্লাহু এবং আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু এর মতে এটি 27তম রাতে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। উবাই ইবনে কাব রাজিয়াল্লাহু দৃঢ়তার সাথে শপথ করে বলতেন যে 27তম রাতেই লাইলাতুল কদর। সহিহ মুসলিম। ইবনে আব্বাস রাজিয়াল্লাহু একটি গাণিতিক যুক্তি দিয়েছিলেন। সূরা কদরে মোট 30টি শব্দ আছে এবং হিয়া শব্দটি 27 নম্বর স্থানে এসেছে। এছাড়া লাইলাতুল কদর লিখতে আরবিতে 9টি হরফ লাগে, আর সূরাটিতে শব্দটি 3 বার এসেছে। 9 গুণ 3 সমান 27। যদিও এটি কোনো সুনিশ্চিত দলিল নয়, তবে এটি স্কলারদের একটি সূক্ষ্ম পর্যবেক্ষণ। 2, ইমাম আবু হানিফার মতে। হানাফি মাযহাবের অধিকাংশ আলেমদের মতে লাইলাতুল কদর রমজান মাসেই হয়, তবে এটি প্রতি বছর একই রাতে থাকে না, বরং পরিবর্তনশীল বা শিফটিং। কখনো 21, কখনো 25 বা কখনো 27তম রাতে হতে পারে, তবে সাধারণভাবে 27তম রাতকে বেশি গুরুত্ব দেওয়া হয়। 3, ইমাম শাফিঈর মতে। ইমাম শাফিঈর মতে 21তম বা 23তম রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর সপক্ষে তিনি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বর্ণিত একটি হাদিস পেশ করেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21তম রাতের ভোরে কাদা পানির ওপর সেজদা করেছিলেন, যা কদরের রাতের একটি আলামত ছিল। সঠিক ও গ্রহণযোগ্য মত, লাইলাতুল কদর রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে আবর্তিত হয়। এটি নির্দিষ্ট কোনো এক রাতে স্থির থাকে না, তাই কেবল 27 তারিখের অপেক্ষায় বসে থাকা সুন্নাহ পরিপন্থী, বরং শেষ দশকের প্রতিটি বিজোড় রাতকেই সমান গুরুত্ব দেওয়া উচিত। নির্দিষ্ট তারিখ গোপন রাখার অন্তর্নিহিত হিকমত বা প্রজ্ঞা। আল্লাহ তাআলা যদি লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ জানিয়ে দিতেন, তবে মানুষ কেবল সেই রাতেই ইবাদত করত এবং বাকি সারা বছর বা রমজানের অন্য রাতগুলোতে ইবাদতে অবহেলা করত।
সহি বুখারীর একটি হাদিসে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু বর্ণনা করেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লাইলাতুল কদরের সুনির্দিষ্ট খবর দেওয়ার জন্য হুজরা থেকে বের হলেন। তখন দুইজন মুসলমান ঝগড়া করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে লাইলাতুল কদরের খবর দেওয়ার জন্য বের হয়েছিলাম, কিন্তু অমুক অমুক ব্যক্তির ঝগড়ার কারণে তা উঠিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ আমার স্মৃতি থেকে মুছে দেওয়া হয়েছে। সম্ভবত এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। তোমরা নবম, সপ্তম ও পঞ্চম অর্থাৎ শেষ দশকের বিজোড় রাতে এর অনুসন্ধান করো। এই গোপন রাখার মাধ্যমে আল্লাহ মুমিনদের পরীক্ষা করেন যে কে সত্যিকার অর্থে তার রহমত পাওয়ার জন্য মাসের পর মাস, রাতের পর রাত অবিরাম চেষ্টা ও সাধনা করতে পারে। ঠিক যেমন শুক্রবারের দোয়া কবুলের সময়টি এবং আল্লাহর ইসমে আজম গোপন রাখা হয়েছে। 5. লাইলাতুল কদরের আলামতসমূহ বা সাইন্স। লাইলাতুল কদর চেনার জন্য হাদিস শরীফে বেশ কিছু নিদর্শন বা আলামতের কথা উল্লেখ করা হয়েছে। এই নিদর্শনগুলো দুটি ভাগে বিভক্ত। কিছু আলামত রাতের বেলা বোঝা যায়, আর কিছু আলামত পরের দিন সকালে প্রকাশ পায়। রাতের বেলা সংগঠিত আলামতসমূহ: 1. আবহাওয়া ও পরিবেশ। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি হাসান হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর হলো একটি উজ্জ্বল ও প্রশান্তিময় রাত। এই রাতটি খুব বেশি গরমও নয়, আবার খুব বেশি ঠান্ডাও নয়। ইবনে খুজাইমা। অর্থাৎ এই রাতে প্রকৃতির মধ্যে এক অদ্ভুত নাতিশীতোষ্ণ এবং স্নিগ্ধ ভাব বিরাজ করবে। 2. প্রশান্তি। ইবাদতকারীদের হৃদয়ে এই রাতে এক অদ্ভুত প্রশান্তি অনুভূত হবে। নামাজে, তিলাওয়াতে বা দোয়ায় অন্য যে কোনো রাতের চেয়ে বেশি কান্না ও একাগ্রতা আসবে, কারণ এই রাতে ফেরেশতাদের উপস্থিতি পৃথিবীর পরিবেশকে আধ্যাত্মিকতায় ভরিয়ে দেয়। 3. আকাশের অবস্থা। আকাশ মেঘমুক্ত ও পরিষ্কার থাকবে। কোনো কোনো বর্ণনায় এসেছে এই রাতে আকাশে উল্কাপাত বা শয়তানকে লক্ষ্য করে নক্ষত্র নিক্ষেপ করা হয় না। পরবর্তী সকালের আলামত। লাইলাতুল কদর অতিবাহিত হওয়ার পর ভোরে একটি সুনির্দিষ্ট আলামত দেখা যায়, যা দেখে মুমিনরা বুঝতে পারেন যে গত রাতটিই কদরের রাত ছিল। উবাই ইবনে কাব রাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কদরের রাতের পরের দিন সকালে সূর্য এমনভাবে উদিত হবে যে তার কোনো প্রখর রশ্মি বা তেজ থাকবে না। সূর্যটি দেখতে একটি থালার মতো বা পূর্ণিমার চাঁদের মতো মনে হবে, যতক্ষণ না তা কিছুটা ওপরে ওঠে। সহি মুসলিম 762। লাইলাতুল কদরে পৃথিবীতে এত বিপুল সংখ্যক ফেরেশতা অবতরণ করেন এবং ফজর উদয় হওয়ার সাথে সাথে তারা যখন একযোগে আসমানের দিকে ফিরে যান, তখন তাদের অগণিত নূরের ডানার কারণে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে বাধাগ্রস্ত হয়। ফলে সকালে সূর্যের কোনো প্রখর তেজ বা কিরণ দেখা যায় না। এটি আল্লাহর এক অপূর্ব কুদরত। উল্লেখ্য, সমাজে লাইলাতুল কদরের আলামত হিসেবে কিছু কুসংস্কার প্রচলিত আছে, যেমন গাছপালা মাটিতে নুয়ে পড়ে, নদীর পানি মিষ্টি হয়ে যায়, কুকুর ডাকে না ইত্যাদি। ইসলামী শরীয়তের বিশুদ্ধ মানদণ্ডে এবং সহি হাদিসে এগুলোর কোনো ভিত্তি নেই। মুসলমানদের উচিত কোরআন ও সহি হাদিসে বর্ণিত আলামতের ওপরই বিশ্বাস রাখা। লাইলাতুল কদর হল ফসল তোলার মৌসুম। যারা এই রাতকে কাজে লাগাতে চায় তাদের জন্য শরিয়াত বেশ কিছু বিশেষ আমল ও ইবাদতের দিক নির্দেশনা দিয়েছে। 1. লাইলাতুল কদরের বিশেষ দোয়া। এই রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। উম্মুল মুমিনিন হজরত আয়েশা একবার রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি যদি জানতে পারি যে কোনো রাতটি লাইলাতুল কদর, তবে আমি সে রাতে কি দোয়া পড়ব? উত্তরে রাসূল তাকে এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ দোয়াটি শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে ভালোবাসেন, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। সুনানে তিরমিজি 3513। হাদিসটি সহি। আফউন এবং মাগফিরাত এর মধ্যে তাত্ত্বিক পার্থক্য। ইসলামী স্কলারগণ এই দোয়ায় ব্যবহৃত আফউন শব্দটির গভীর অর্থের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। আরবিতে ক্ষমা বোঝাতে সাধারণত দুটি শব্দ ব্যবহৃত হয়, একটি হল মাগফিরাত, অন্যটি হল আফউন।
মাগফিরাত মানে হল আল্লাহ আপনার পাপগুলোকে ঢেকে রাখবেন, আখিরাতে আপনাকে শাস্তি দেবেন না, কিন্তু আপনার আমল নামায় পাপগুলো লেখা থাকবে। অন্যদিকে আফউন মানে হল আল্লাহ আপনার পাপগুলোকে আমলনামা থেকে চিরতরে মুছে দেবেন। কিয়ামতের দিন সেই পাপের কোনো অস্তিত্বই থাকবে না, এমনকি আল্লাহ আপনাকে সেই পাপের কথা স্মরণ করিয়ে লজ্জিতও করবেন না। লায়লাতুল কদরের রাসূল আমাদেরকে এই সর্বোচ্চ পর্যায়ের ক্ষমা আফউন চাইতে শিখিয়েছেন। 2. ইতেকাফ। ইতেকাফ লায়লাতুল কদর পাওয়ার সবচেয়ে নিশ্চিত উপায় হল রমজানের শেষ 10 দিন মসজিদে ইতেকাফ করা। এটি সুন্নাতে মুয়াক্কাদা আলাল কিফায়া। হজরত আয়েশা রা বলেন, রাসূল ইন্তেকাল পর্যন্ত রমজানের শেষ 10 দিন ইতেকাফ করেছেন। সহিহ বুখারী। ইতেকাফের মাধ্যমে মানুষ দুনিয়াবি সব ঝামেলা থেকে মুক্ত হয়ে পুরোপুরি আল্লাহর দিকে মনোনিবেশ করতে পারে, যার ফলে লায়লাতুল কদর মিস হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। 3. কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ। এই রাতের মূল ইবাদত হল দাঁড়িয়ে দীর্ঘ নামাজ আদায় করা। তারাবিহ পড়ার পাশাপাশি শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়া অত্যন্ত ফজিলতের। রাসূল রমজানের শেষ দশক শুরু হলে সারা রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারের সদস্যদেরও জাগিয়ে দিতেন। এই নামাজের রুকু ও সিজদা দীর্ঘ করা এবং সিজদায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করা উচিত। 4. কোরআন তিলাওয়াত। যেহেতু এই রাতে কোরআন নাজিল হয়েছে, তাই এই রাতের একটি বড় অংশ কোরআন তিলাওয়াত এবং তার অর্থ অনুধাবনে ব্যয় করা উচিত। না বুঝে দ্রুত খতম করার চেয়ে বুঝে কয়েক রুকু পড়া এবং তার উপর আমল করার নিয়ত করা অনেক উত্তম। 5. জিকির ও ইস্তেগফার। নামাজ ও তিলাওয়াতের ফাঁকে ফাঁকে জিকির করা, বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং দরুদ শরীফ বেশি বেশি পাঠ করা। এছাড়া সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে আল্লাহর কাছে জীবনের সব ভুল ত্রুটির জন্য তওবা করা। 6. দান সদকা চ্যারিটির চেয়ে উত্তম, তাই এই রাতে কোনো সৎ কাজ বা দান করলে তা 1000 মাস ধরে দান করার সমান বা তার চেয়েও বেশি সওয়াব বয়ে আনবে। তাই রমজানের শেষ দশকের প্রতি রাতেই সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু সদকা করা বুদ্ধিমানের কাজ। বলা যায়, লায়লাতুল কদর উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক সীমাহীন রহমতের মহাসাগর। মানুষের জীবন অত্যন্ত সংক্ষিপ্ত, দেখতে দেখতে বয়স ফুরিয়ে যায়, কিন্তু আমলের খাতা শূন্যই থেকে যায়। আল্লাহর অসীম করুণা যে তিনি এই ছোট জীবনের মধ্যেই এমন একটি রাত আমাদের দিয়েছেন, যার একটি মাত্র রাত আমাদের পুরো জীবনের ইবাদতের ঘাটতি পুষিয়ে দিতে পারে। দুঃখজনক হলেও সত্য, আজ মুসলিম সমাজের একটি বড় অংশ রমজানের শেষ দশকে ইবাদতে মনোনিবেশ করার পরিবর্তে ঈদের কেনাকাটা, মার্কেট, বিপণী বিতান এবং আড্ডায় সময় নষ্ট করে। যে রাতটি পাওয়ার জন্য স্বয়ং রাসূলুল্লাহ দুনিয়াবি সব কাজ ছেড়ে দিয়ে ইবাদতে মগ্ন হতেন, সেই রাতটিকেই আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। হাদিসের ভাষ্যমতে যে ব্যক্তি লায়লাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হল, সে মূলত দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত হল। তাই আমাদের সবার উচিত রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা কমিয়ে আনা, একনিষ্ঠ চিত্তে চোখের পানি ফেলে আল্লাহর কাছে নিজের গুনাহ মাফের জন্য আকুতি জানানো। কে জানে, হয়তো এটাই হতে পারে আমাদের শেষ লায়লাতুল কদর। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে লায়লাতুল কদর নসিব করুন। এই পবিত্র রজনীর সমস্ত বরকত, রহমত ও মাগফিরাত দিয়ে আমাদের জীবনকে আলোকিত করুন এবং আমাদের পরকালীন মুক্তির পথ প্রশস্ত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।